রাতের বেলায় করে রাখা কিছু কাজ সকালবেলায় অনেকটা পরিমাণে আরাম দিতে পারে। এই যেমন আমাদের গৃহিণীদের প্রত্যেকদিন সকালে কিন্তু নাস্তা বানানোর একটা ঝামেলা থাকে, স্পেশালি যাদের হাজবেন্ডরা সকালবেলায় কাজে বেরিয়ে যান। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। তো আমাকেও সকালে নাস্তা রেডি করতে হয়, তো সেই টেনশনটা মাথার মধ্যে থাকে, তাই রাতের বেলায় প্রিপারেশনটা করে রেখে দিই। তো এখানে কালকে রাতের বেলায় ময়দা মেখে রেখে দিয়েছিলাম সকালে লুচি করব বলে, কারণ কয়েকদিন ধরেই শুকনো রুটি খাওয়া হচ্ছিল, তাই আর ভালো লাগছিল না। আসলে প্রতিদিন এক জিনিস কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য আজকের একটু লুচি করে নিলাম আর সেই সাথে চা করে নিলাম। এবার তোমরা ভাবতে পারো চাটা এত কালো কেন? আসলে আমরা চা লিকার করে পাউডার দুধ গুলিয়ে খাই, তো সেই জন্য এভাবে চা করলে কিন্তু অনেকটা পরিমাণে দুধ সেভিং করে নেওয়া যায়, আর সেই সাথে কিন্তু চাটা খেতেও মন্দ লাগে না। নাস্তা শেষ করার পর যা যা এটোকাটো থালাবাটি ছিল সেগুলোকে সব একেবারে ধুয়ে নিলাম, আর কালকে রাত্রেবেলা হাজব্যান্ডকে দিয়ে বাজার করিয়েছিলাম, আর সেই সাথে কিন্তু ওনাকে দিয়ে আদা রসুনটাও করিয়ে নিয়েছিলাম। সব থেকে বিরক্তিকর একটা কাজ হচ্ছে রসুন ছেলা। তো রসুনের খোসা ছাড়ানোটা যেহেতু অনেক বিরক্ত একটা কাজ, তো হাজব্যান্ড যেদিন যেদিন বাড়িতে থাকেন ওনাকে দিয়েই এই কাজটা করিয়ে নিই। আর সেই সাথে যে সমস্ত বাজারগুলো ছিল সেগুলোকেও কিন্তু গুছিয়ে নিলাম। অল্প কিছুই বাজার করিয়েছিলাম, যেগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল সেইগুলোই করিয়েছি। আসলে বাজার গোছানোর দিনটা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীর কাছে অনেক ভালো লাগার একটা কাজ। দেখবে বাজারটা গোছানোর সময় কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ যেদিনকে বাজার করা হয় সব কিছুই কিন্তু ভরা ভরা থাকে। সেই সাথে জিরে মরিচ এবং ধনিয়া কিন্তু আনিয়ে নিয়েছি। জিরে মরিচ ধনিয়াটা 2 দিন 3 দিন ভালোভাবে রোদ্দুরে দেওয়ার পরে কিন্তু আমি ভাজবো, আর আমি একসাথে ভেজে তারপরেই ব্লেন্ড করে থাকি। এই ভিডিওটা পরের অন্য মিনি ব্লগে তোমরা পেয়ে যাবে। তো ব্যাস এইভাবেই আজকের সকালের কাজকর্ম সেরে বাজার গুছিয়ে নিলাম।